শেষ রজনীতে তারিখ সিয়াম আদায় করতেন, বেশি বেশি করে দোয়া করতেন, হে আমার মালিক আমাকে তুমি মাফ করে দাও। কিন্তু আমাদের কপালে আমাদের নসিবে জুটে না একটা সেজদা দিয়ে মাহমুদের দরবারে মাহমুদের কাছে চাওয়ার জন্য, হে আমার মালিক আমাকে টাকা দাও, আমি আর্থিক অবস্থা খুবই খারাপ অবস্থায় আছি, আমাকে টাকা দাও, আমাকে সুস্থতা দান করো, আমাকে সন্তান দাও। এভাবে চাই না, চাইবো সন্তান যদি না থাকে বাবার কাছে যাইবো, ঈশ্বরের কাছে। যারা বড় বড় ঈশ্বর বড় মাজার পূজারী তাদের কাছে যে আমরা কি করি, বাচ্চা চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু ফাকুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তওবা করো, বেশি বেশি করে তওবা করো। কোন মানুষের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে দেন নাই? হতে পারে কোন মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, আপনার বাচ্চা হয় না, আপনার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন না। এমন সময় আছে কোন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেন নাই। আল্লাহ তাআলা তো বললেন তোমরা তওবা করো, ফাকুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা। যত প্রকারের গুনাহ করছো না কেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। যদি তওবা করো তাহলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা হবে, কিন্তু সিরিসামা আলাইকুম মিদরারা, এমন ভাবে বৃষ্টি বর্ষণ করা হবে। ওয়া ইউদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া জাআলাকুম জান্নাতি, তাদেরকে ছেলে সন্তান দেওয়া হবে, সন্তান দেওয়া হবে এবং জান্নাতি দেওয়া হবে তাকে, যারা তওবা করে। সম্মানিত হাজিরিন, আমরা তওবা করতে পারি না, যেভাবে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হবে সেভাবে আমরা ডাকতে পারি না। এটাই আমাদের ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনগুলো আমাদেরকে দিলেন সেই দিনগুলো যেন আমরা সঠিকভাবে সিয়াম আদায় করতে পারি, মাহে রমজানে এই নামাজগুলো যেন বেশি বেশি করে সালাত আদায় করতে পারি এবং বেশি বেশি দান সদকা করতে পারি। যাদের ফিতরা বাকি আছে, ছোট থেকে নরনারী শিশু থেকে সবাই ফিতরা আদায় করতে হবে। পোশাকের দিক দিয়ে গুরুত্ব না দিয়ে ফিতরা বেশি বেশি গুরুত্ব দিতে হবে। যাকাত যদি আমার বের হয়ে থাকে, যাকাতকে মানুষের কাছে বন্টন করে দিতে হবে এবং সুন্দর পোশাক পরিধান করে ঈদগাহে আসতে হবে। আমাদেরকে ঈদগাহে আসলে আমাদেরকে নতুন জামা পরতে হবে। এটা কোনো কুরআন সুন্নাহ কোনো জায়গায় নেই, কোনো সংবিধানে নেই যে নতুন পাঞ্জাবি ছাড়া আমি ঈদ করব না, জামা নতুন না হলে ঈদের কাজগুলো আমরা করব না, কোনো সংবিধানে নেই। আপনি সমর্থ অনুযায়ী যা কিছু আছে সেটা নিয়ে আপনি ঈদগাহে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাককে পরিচ্ছন্ন করতেন, তারপরে ফিতরা আদায় করতেন। ঈদের আগে তিনি কি করতেন, এক্সট্রা পরিমাণ মানে আড়াই কেজি পরিমাণ কি করতেন, চাউল দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নানি ওয়ারাইতু জামানা সিদরিন লিল মুতাওয়াসসিতি ফিহি আজরুহু 50 শাহিদা। কোন ব্যক্তি যদি পরিত্যক্ত একটি সুন্নাত একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে, পরিত্যক্ত একটি সুন্নাত একেবারে লুকিয়ে গেছে, অথবা এটার কোনো উদ্ভাবন নেই, অথবা এই সুন্নাত একে দাবি গিয়েছে, এই সুন্নাত আমরা জানি না অথবা শুনেছি জানি না, এই সুন্নাতকে কোনো ব্যক্তি যদি তাজা করে, এই সুন্নাতকে কোনো ব্যক্তি যদি জীবিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে 50 জন শহীদের 50 জন ব্যক্তি যদি শহীদ হয় ওই সমপরিমাণে নেকি তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি বলে যে খাদ্যদ্রব্য না দিয়ে কি করতে হবে, টাকা দিতে হবে, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 50 শাহিদা, কোন ব্যক্তি যদি একটি মৃত সুন্নাত যদি ওই ব্যক্তি জীবিত করে 50 জন শহীদের সব তার আমলনামায় দেওয়া হবে। কেউ টাকা দেয় ফিতরা হিসাবে, কেউ অনেক কিছু দেয়, আবার কাপড়ও দেয় ফিতরা হিসাবে, যাকাতের নামে ফিতরার নামে লুঙ্গি দেয় অথবা টাকা দেয়, টাকা নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক্সট্রা পরিমাণ খাদ্যদ্রব্য দিতে হবে। কিসমিস, ওই জামানায় কিসমিস দিতেন, পনির দিতেন এবং এই পরিমাণে ফিতরা তিনি আদায় করতেন। এক্সট্রা পরিমাণ, এক পরিমাণ 2.5 কেজি চাউল। আপনাকে যে খাবার আমরা খাই, যে খাবার আমরা ভক্ষণ করি, সেই খাবার দিয়ে ফিতরা আদায় করতে হবে। অনেক যদি ডিজিটাল বাংলা হয়ে যায়, টাকা দিয়ে দিলাম না, হবে না। আল্লাহ রাসূলের সুন্নাতকে আপনি দাবি দিলেন, আল্লাহ রাসূল বললেন 50 শাহাদা, কোন ব্যক্তি যদি মৃত একটি
সুন্নতকে যে ব্যক্তি তাজা করবে, জীবিত করবে, ওই ব্যক্তির জন্য কি করবে? 50 জন শহীদের আমলনামা তার ওই নেকি পরিমাণ তাকে দান করা হবে। একটা মানুষ শহীদ বলে একজন নয়, 50 জন ব্যক্তি। ওই 50 জন ব্যক্তির নেকি আমার আমলনামা হবে যদি আমি খাদ্যদ্রব্য দিয়ে দিই, ফিতরা আদায় করি। সম্মানিত হাজিরিন, যে খাবার আমরা খাই সেই খাবার চাল দিয়ে হোক। এখন তো মানুষ আটা খায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আটা ব্যবহার করত, জব ব্যবহার করত, পনির ব্যবহার করত, কিসমিস ব্যবহার করত। এটা খাদ্যদ্রব্য ছিল, খেজুর ছিল, শুকনা খাবার ছিল। আমাদের প্রচলিত যে খাবারগুলো রয়েছে, চাল দিয়ে আমরা কি করব? ফিতরা আদায় করব। আর বেশি বেশি করে আমরা তাকবীর, ঈদের পূর্বে আমরা কি করব? যখন ঈদের দিন হয়ে যাবে তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে বরত্ব জিনিসগুলো আমরা তাকবীর পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে তাকবীর পাঠ করব। ঈদের নামাজে ইমাম সাহেব যখন বের হবে, তাকবীর দিয়ে বের হবে, মাইকে তাকবীর দেওয়া নিষিদ্ধ। যদি তাকবীর দেওয়া জায়েজ হতো তাহলে একামত আযান থাকলে হবে। কোনো আযান নেই, একামত নেই। ঈদের নামাজে কোনো আযানও নেই, একামত নেই। গুরুত্ব দেখেন। তাহলে আমরা কি করি? মাইকে এসে কি করি? ফজর থেকে শুরু করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু করে দেই, অথবা মক্তবে সঙ্গীত বাজারে শুরু করে দেই। কোনো কিছু চলবে না, যেহেতু আযানও নেই, একামত নেই। ঈদের নামাজের যে বেদাতগুলো আমরা চালু করি, মাইক দিয়ে ডেকে শুরু করি যে আমরা আর মাত্র 5 মিনিট আছে, তাড়াতাড়ি আসেন, এটা নিষিদ্ধ। যদি থাকতো তাহলে একামত থাকতো, আযান থাকতো। আযান দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে তার বান্দাদেরকে আহ্বান করা হয়, একামতের মাধ্যমে হুঁশিয়ার করা হয়, জানিয়ে দেওয়া হয়। যেহেতু একামত নেই, আযানও নেই, এখানে কোনো ডাক হবে না। যদি করে রাসূলের সুন্নাহ বিরোধী করবেন, যেটা মৃত সুন্নত এক্সট্রা পরিমাণ, এটা আমরা দিতে চাই না, খালি টাকা দিয়ে দিই। আর যেটা বেদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তাবেঈন করেন নাই, সাহাবায়ে আজমাইন করেন নাই, খুলাফায়ে রাশিদিন করেন নাই, সেটাকে আমরা কি জায়েজ করে নিলাম। ফজরের পর থেকে ইমাম সাহেব খুতবা, নামাজ আদায় করার আগ পর্যন্ত আল্লাহু আকবার চলতে থাকে, না, এটা করা যাবে না, এটা নিষিদ্ধ। আপনি মেজুরকে সুন্দর পরিধান, কাপড় পরিধান করে তাকবীর দিয়ে আসেন, বাড়ি থেকে বের হন, এটা হাদিসে জায়েজ আছে। মেজুরকে মুসলমানদের যে পুরুষত্ব, পুরুষের সৌন্দর্য বৃদ্ধি পায় এমন পোশাক পরিধান করে সুগন্ধি লাগিয়ে তারা মানুষের সাথে সাক্ষাৎ করবে। খোলাখুলি এটা হাদিস সম্মত কি নয়, জায়েজ নয়। কোনো মানুষ যদি সফর থেকে আসে, হজ করতে আসে, অথবা অনেক দিন পরে সাক্ষাৎ, তার জন্য পছন্দ হয়েছে খোলাখুলি। ঈদের দিনে আমরা একে অপরের সাথে কি করি? খোলাখুলি করি, মোলাকাত করি, কিন্তু এটা হাদিস সম্মত নয়। অনেকদিন সফর অবস্থায় আছে অথবা হজ করে এসেছে, তার সাথে সাক্ষাৎ করা, খোলাখুলি করা, এটা জায়েজ। আর বেশি বেশি করে তাকবীর দিয়ে যে রাস্তা দিয়ে মানুষ আসবে, সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তা পরিবর্তন করবে। এটা হচ্ছে রাসূলের নীতিমালা। সম্মানিত হাজিরিন, আমরা যেন এটা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তিনি বুঝদান করে দেয়। সকলকে আল্লাহুম্মা আমিন। যে নির্দেশনা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই মাহে রমজানের দিনগুলো আমরা যেন সঠিকভাবে, সঠিক পন্থায় আমরা নামাজ আদায় করি বেশি বেশি। সম্মানিত হাজিরিন, কারণ আমরা চিরকাল থাকিব না। হতে পারে আমাদের জীবনের শেষ দিন, হতে পারে শেষ জুমা, হতে পারে মাহে রমজানের গত বছর যারা ছিল এখানে অনেকেই নেই, আমরা ওই দিন থাকবো না। মৃত্যু কারো জানা নেই। যদি জানা থাকতো তাহলে মানুষ এমন পরিমাণে আমল করতো, নেক আমল করতো, তার বলার অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন বেশি বেশি করে দান খয়রাত করতে পারি এবং সদকা দিতে পারি, মানুষের সাথে সম্পর্ক রাখতে পারি। এবং মাহে রমজানের দিনগুলো চলে গেল, কোন মানুষ কোরআন কি খতম দেয় না। মাহে রমজানে যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, সেই মাসটাকে আমরা গুরুত্ব দিলাম না। গুরুত্ব দিলাম কোথায়? খাবারের জন্য, ফ্যামিলির জন্য, সুন্দর পরিধানের জন্য। কিভাবে কি কাকে কি মার্কেট করে দিতে হয়, কিভাবে কাকে সৌন্দর্য বোঝায়, আমি অনেক টাকাশালী,